কে বলেছে পটল ভর্তা নাকি বানানো যায় না? আমি তোমাদের যেভাবে আজকে পটল ভর্তা বানিয়ে দেখাবো সেইভাবে তোমরা যদি রেসিপিটা বানাও তাহলে এক থালা ভাত শুধু এই পটল ভর্তা দিয়েই খাবে, কোনো মাছ মাংস তোমরা আর খেতে চাইবে না। চলো তাহলে রেসিপিটা দেখতে থাকো। কড়াইতে দেখো আমি গরম জল হতে বসিয়ে দিয়েছি আর পটলগুলোকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হতে দেবো। পটলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি, জল থেকে আলাদা করে নেব। দেখো প্লেটে কিন্তু আমি এখানে পটলগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর লঙ্কা বাটা। পাকা যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলো বেশ ভালো করে আমি বেটে নিয়েছি মিক্সচারে, আর সেটা দিয়ে বেশ এখন ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। পটলগুলো যেহেতু সেদ্ধ ছিল তার জন্য কিন্তু এটাকে মেখে নিতে কোনো অসুবিধাই হবে না। এবারে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম যেই হয়ে গেছে আমি দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে তেলের সাথে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এরপর ভালো করে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যেই ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে জিরে আর ধনেকে একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পটলটা যে মিক্সচারে বেটে রেখেছিলাম সেইটা। বেশ আমি ওই পটলগুলোকে কিন্তু মিক্সচারে বেশ ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, খুব মিহি পেস্ট হয়েছে। এরপর ওই পটলের পেস্টটাকেই কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিই। এরপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে রান্না করে নেব। এই পটল থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রংটা খুব সুন্দর হয়। আরও কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। এর উপরে আমি একটু ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে, আর এত সুন্দর গন্ধ আর স্মেল ছাড়ছিল তোমাদের কি বলবো। খুব ভালো করে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের পটল ভর্তা কিন্তু একদমই তৈরি। দেখো পটল ভর্তাটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস এত সুন্দর পটল ভর্তার রেসিপি তোমরা আগে কখনো খেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। গরম ভাতের সাথে এত জাস্ট অসাধারণ লাগবে না, মাছ মাংস পুরোপুরি ফেল। আর এত সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও।